এভরিওয়ান, তিয়াশার গল্পের সমাহারে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। তো সকাল সকাল আজকে রেডি হয়ে নিয়েছি, একটু বেরোনোর আছে। বেরোবোটা কোথায় সেটা তোমরা দেখতেই পাবে। একটা মন্দিরে যাওয়ার আছে, পুজো দেওয়ার অনেক দিনের ইচ্ছে ছিল, আজকে সেই ইচ্ছেটা পূরণ হচ্ছে। তো সেই মন্দিরে পুজো দিতে যাবো। তো চলো আমার সাথে তোমরাও দেখতে চলো, তোমাদের সবার খুবই পরিচিত। আমি প্রথম যাচ্ছি সেই মন্দিরে। তো চলো বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা। তো আমরা বাড়ি থেকে সবাই বেরিয়ে পড়েছি, আজকে আমরা দুজন না, আজকে আমরা ফুল ফ্যামিলি মিলে চলে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। তো চলো সেখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজ আমরা চলে যাচ্ছিলাম বড়মার দর্শন করতে। অনেকদিন ধরেই যাবো করে আজ যাওয়া হচ্ছিল না, তো আজকে ফাইনালি চলে যাচ্ছিলাম। আমাদের বাড়ি অশোকনগর থেকে নৈহাটি বড়মার মন্দিরের পৌঁছানোর সময় লাগে মাত্র 1 ঘন্টা। বেশি বললেই 1 ঘন্টা চলে। 1 ঘন্টার মধ্যে রাস্তা পরিষ্কার থাকলে আর রাস্তা ভালো থাকলে পৌঁছে যাওয়া যায়। তো আমরা এখন বড়মার মন্দিরের কাছাকাছি চলে এসেছি, এখন যাচ্ছি গাড়িটা পার্ক করতে। দেন পার্কিংয়ে গাড়িটা রেখে তোমাদের সাথে মন্দিরের কাছে গিয়ে আবার দেখা হচ্ছে। তো আমরা পৌঁছে গেছি মন্দিরের কাছে। আজকে আমরা চলে এসেছি বড়মার মন্দিরে। তো আমরা চলে এসেছি, গাড়ি পার্কিং হয়ে গেছে। চলো মন্দিরের দিকে যাওয়া যাক, তারপর ডালা ঢালা নিয়ে মায়ের পুজো দিতে যাই। তো আমাদের ডালা নেওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি পুজো দিতে। আজকে অস্বাভাবিক ভিড় লাইনে, তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে কত ভিড় হয়েছে। আমরা গেছিলাম রোববার, তাই দেখো দর্শনার্থীদের কত ভিড় থাকে ওখানে। যদিও জানতাম শনি মঙ্গলবার ভিড় থাকে, কিন্তু কালকে রবিবার ছিল, তাও কত ভিড়। আমাদের পরেও আরও কত দর্শনার্থীরা এসেছিল। তারপর যখন আমরা মন্দিরের ভেতরে ঢুকলাম আর মাকে দেখলাম, মনটা একেবারে ভরে গেল। একজন ছোট্ট বাচ্চা মেয়ে শাড়ি গয়না পরে বসে আছে তার আসনে। এইভাবেই মা বসে আছে, কি অপূর্ব লাগছিল দেখে, মনটা ভরে গেল। আস্তে আস্তে সকলে ডালা নিয়ে ঠাকুরমশাইরা পুজো দিচ্ছিল, আমরাও সেইভাবে পুজো দিয়ে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে তোমাদের নতুন মন্দিরের বাইরেটুকু একটু দর্শন করিয়ে দিলাম। দেওয়ার পর আমরা যখন ফিরছিলাম, ফেরার পথে দেখতে পেলাম এইভাবে কয়েকজন গণ্ডি কেটে কেটে মায়ের কাছে যাচ্ছিলেন। হয়তো তাদের কোনো মানসিক পূরণ হয়েছে, এইভাবেই তারা গণ্ডি কেটে মাকে দর্শন করতে পুজো দিতে যাচ্ছিল। তারপর আমাদের একটু এই ফটো ফ্রেম নেওয়ার ছিল মায়ের, সেই দোকান থেকে 2-4টে ফটো ফ্রেম নিয়ে আমরা চলে গেলাম ফেরিঘাটে। ফেরিঘাটের দিকে বেশি দূর এগোয়নি, অনেক ভিড় ছিল বলে ওখান থেকেই আমরা ফেরিঘাটের একটু দর্শন করে চলে আসলাম। তারপরে দেখতে পেলাম এই ব্রহ্মময়ী মায়ের মন্দির। আমরা জানতে পারলাম একজনের কাছে এই মন্দিরটাই আদি মন্দির। এখানে পুজো আগে হবে, ভোগ মাকে নিবেদন হবে, তারপর বড় মার কাছে যাবে। তো এই মন্দিরে কিছুক্ষণ দাঁড়িয়ে মায়ের দর্শন করে সেখানে ঠাকুরমশাই মায়ের পুজো দিচ্ছিলেন, সেই সব দেখে আমরা আরেকটা ফাঁকা ঘাটে চলে গেলাম। একটা ঘাটে আমাদের একটু গঙ্গা জল নেওয়ার ছিল, তো সেই ঘাটে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু গঙ্গা জল মাথায় ছিটিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। বাড়ির উদ্দেশ্যে সবাই রওনা দিয়ে দিয়েছি। বাড়ি যাওয়ার আগে দেখি কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতে পারি, তো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো পরে রাস্তায় আর কোনো রেস্টুরেন্ট না পায় আমরা একেবারে অশোকনগরে এসে একটা রেস্টুরেন্টে খেতে বসলাম। আমরা এখন 99 আমাদের এখানে খেতে চলে এসেছি। সবাই তারপর আমাদের যে সমস্ত খাবার আমরা অর্ডার দিয়েছিলাম সেগুলো চলে আসলো, আমরা খেয়ে নিলাম। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি আইসক্রিম কিনতে। তো চলো দেখি কি আইসক্রিম পাবো। তারপর আইসক্রিমের দোকানে এসে আমি এত আইসক্রিমের অপশান দেখে ফেলেছি, আমি বুঝতেই পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা নেব। তো অনেক ভাবনা চিন্তা দেখার পর আমি একটা আইসক্রিম চুজ করতে পারি। তো আমাদের আইসক্রিম নেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আমরা জাস্ট এইমাত্র বাড়ি পৌঁছালাম। তো আজকের ব্লগটা এইটুকুই। যদি ব্লগের কিছু ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। চলো টাটা।